কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আমি আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পরিষ্কার করার কাজে লেগে গেছি। অনেক দিন ধরে ভাবতেছি না ফ্যানটাকে একটু পরিষ্কার করবো, আসলে চালাতে গেলে না কেমন যেন কট করে শব্দ হয়। সে ভাবলাম যে একটু পরিষ্কার করবো, তাই আজকে সেই পরিষ্কার করার দিনটা অবশেষে এলো। তাই সবার প্রথমে আগে পরিষ্কার করা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। দেখো ফ্যানটা পরিষ্কার করতে আসলে না উপরে একটা কিসের মতো যেন থায়, ওই যে ওটা না পড়ে গেছে বেশি হামহুম করতে করতে। তারপরে দেখো এখানে জানলাগুলোতেও না অনেক মাকড়সার জাল হয়েছে, তাই এখানে জানলাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখে কোথাও ভুল ত্রুটি হলো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবে, যাতে পরবর্তীতে এরকম ভুল আর যেন আমার ভিডিওতে তোমরা না দেখতে পাও। তোমরা না লাইক কমেন্ট করলে না অনেক ভালো লাগে, তোমাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে অনেক ভালো লাগে। তাই অবশ্যই তোমরা একটু আমাকে সাপোর্ট ভালোবাসা সবসময় দিয়ে যেও, আমিও তোমাদের সবসময় সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবো। তারপরে দেখো এখানে বিছনা গোছানোর কাজে লেগে পড়েছে। আসলে আমাদের মেয়ে মানুষের জীবন তো এরকমই না, ঘুম থেকে উঠে হাজার একটা কাজ থাকে সকালবেলা। আর এখানে আছে আমরা তো আর গ্রাম শহরে থাকি না, শহরে থাকি সেই জন্য আমাদের একটু কম কাজ করলেই হয়। আর গ্রামে তো সকালবেলা উঠে হাজার একটা কাজ থাকে, তাই না বলো? দেখো কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঢং করে নিয়েছি, তোমরা এরকম ঢং দেখতেই থাকবে। অবশ্য গান চালিয়ে কাজ করতে আমার কাছে অনেকই ভালো লাগে। তোমরা হয়তো আমার আরও যারা ভিডিও দেখছো আগে, তোমরা অবশ্যই সব ভিডিওতে দেখতে পারবে এরকম কিছু না কিছু দুষ্টামি করে দিনটা পার করি, কী আর করবো, তাই না বলো? তারপরে দেখো এখানে প্রতিনিয়ত রাতে সিলিন্ডার ভিতরে রেখে দিই, সেগুলো বের করে রাখছি বাইরে। আসলে আমরা বাসা বাড়িতে থাকি যারা, তারা অবশ্যই সবাই ঘরের ভিতরে সিলিন্ডার চুলো মুলো সব কিছু রেখে দেয়। তারপর দেখো সবগুলোকে আবার টেনে টেনে বের করছি। এখন ঘরটাকে ফ্যান পরিষ্কার করা হয়েছে, জানলা পরিষ্কার করা হয়েছে, মোটামুটি সব জায়গায় পরিষ্কার কমপ্লিট। এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে যাবো বাদ বাকি কাজগুলো করতে। কি বলো তো, আগে যখন মা এইসব কাজ করতে বলতো একটুও করতে মাকে কিছু একটা বলে কাজ না করে চলে যেতাম। আর এখন বলো মায়ের সেই মেয়েটা আজকে সংসারে কত কাজ করতেছে। এটাই তো আমাদের মেয়েদের জীবন, তাই না বলো? শ্বশুরবাড়ি গেলে নিজের একটা সংসার হলে সেখানে আমাদের আর কি সমস্ত কাজ তো আমাদেরই করা লাগবে। আমাদের কাজ যদি আমরাই না করি, আমাদের সংসারের কাজ, তাহলে কে আর করবে বলো? আর তাও বাড়িতে থাকলে অবশ্যই আমার শাশুড়ি অনেক কাজ করে দেয় সকালবেলা। আর ঢাকাতে তো থাকে না, তাই সমস্ত কাজে আমাকে একলাই করতে। আসলে মেয়ে মানুষের সংসারে কাজ করতে অবশ্যই অনেক ভালো লাগে, তাই না বলো? তো দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক এক করে। তারপরে না অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছিলাম, সেগুলো ধুয়ে দেবো। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো কাপড় আর সেরকমভাবে ধুতে পারিনি, তাই আজকে ভাবলাম কাপড়গুলো আগে ধুয়ে দেবো। বাইরে আজকে ভালোই রোদ্দুর উঠছে। তোমাদের কার ওইখানে কীরকম রোদ্দুর উঠছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে ভালোই রোদ্দুর উঠছে, তাই ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে যাবো রান্নার কাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার পেলে না অনেক ভালো লাগে, তাই সবসময় ভিডিওতে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবে। দেখো এখানে চলে আসলাম, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিতে। তুমি সংসারের যতই কাজই বলো না কেন, আমি সব করে দিতে রেখেছি, কিন্তু আমার না এই জামা কাপড় ধুতে অনেক এটা যেন আমার কাছে ভালোই লাগে না। এই কাজটা সংসারের এই একটা কাজ আমার পছন্দই না। তাও কি বলো তো, পছন্দ না হলেও আমার কাজ আমাকেই করতে হবে, কি আর করার। তো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে জামা কাপড় শেষ করে চলে এসেছিলাম বাহিরে শুকা দিতে। আজকে না বাহিরে অনেক বাতাস ছিল, তাই কাপড় শুকা দিতে কয় সবার করে যে ঢং করা লাগতেছে তা নিজেও যাই না। কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে যেন বুঝে আছে অন্ধকার হয়ে আছে, কিন্তু না, আসলে অন্ধকার হয়ে নাই, রোদ্দুরই আছে। ভালোই রোদ্দুর উঠছিল। দুপুরের পর 3টের দিক 3:30 দিক যে একটু বৃষ্টি হয়েছিল কোনো রকম, কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তারপরে দেখো গাছে তো কতদিন তোমাদের দেখানোই হয় না যে আমার ফুল গাছটা কীরকম ফুল হলো না হলো। আর দেখো ফুল গাছটা ভালোই ফুল উঠছে। তারপরে না পেঁয়াজ ভাজি করেছিলাম, পেঁয়াজ ভাজি করে সকালে ভাত খেয়েছিলাম। তোমরা কে কে পেঁয়াজ ভাজি খেতে পছন্দ করো? আমার না অনেকই ভালো লাগে, পেঁয়াজ মচমচ করে ভাজি করে খাবো, একটা টেস্টি অন্যরকম। তারপরে দেখো এখানে হাঁসগুলো একটু বৃষ্টির জল পাইয়া কত খুশি।